আরে বৌমা, বৌমা, তোমার তো পিরিয়ড চলে এসছে। ছি 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 ছি। আরে বৌমা, তোমারও পিরিয়ড চলে এসছে। হে ভগবান, তোমাদের তিনজনেরই পিরিয়ড চলে এসছে। লজ্জা লাগে না তোমাদেরকে? চারিদিকে রক্ত দেখাতে ফিরছো, একটু লজ্জা শরম নাই? তোমাদেরকে নিয়ে তো আমি পাগলই হয়ে যাব। আশা দেবীর তিন ছেলেরই বিয়ে একই সঙ্গে একই মণ্ডপে করায়। আপনাদের বিবাহ সম্পূর্ণ হলো, যান এবার বড়দের আশীর্বাদ নেন আর আপনার জীবন গৃহস্থী খুশি খুশি কাটান, একসঙ্গে খুশি থাকুন। আশা দেবী নিজের ছেলেদের বিয়ে দেখে খুবই খুশি হলো। আসলে কেন না হবে না, একসঙ্গে বাড়িতে তিন বউ এলো। এবার তো আশা দেবী বাড়িতে শুধু বসে থাকবে আর বউদের সামনে অর্ডার করবে। এই সব ভেবে আশা দেবী খুবই খুশি হয়। বিয়ের পরের দিনই আশা দেবী হলে বসেছিল। আরে আমার তিনটে বৌমা, সকাল থেকে এত দেরি হয়ে গেল, এখন অবধি কেউ চা দিল না। এক্ষুনি দেখাচ্ছি। বৌমা, বৌমা, কোথায় আছো তোমরা? এই মাত্র এসো। শাশুড়ি মার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বৌমারা ওখানে পৌঁছিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, বলুন না কি হয়েছে? হ্যাঁ মা বলুন, আপনি ডাকলেন? হ্যাঁ কি বলবো তোমাদেরকে, সকাল থেকে দেখো কতটা বেলা হয়ে গেছে, জল খাবার কি দিবে? এখন অব্দি তো চাও দাওনি। তিনটে বৌমা হয়েছ আর একটু চাও দিতে পারো না? তাও আবার দেখে মুখ দেখছো। যাও এক্ষুনি যে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। সেই মাত্র তিন বউ ওখান থেকে যেতে লাগে। তখনই আশা দেবী আবার বলে, আরে এবার কি? এবার লাগছে তিনজনই চা বানাতে যাবে। তোমাদের মধ্যে একজন যাও চা বানাতে, আর তিনজন এখানেই দাঁড়াও আমার কাছে। আমার পায়ে খুব ব্যথা করছে। একজন আমার পা টিপো, আর একজন আমার হাত টিপো। তিনটে ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছি এখানে, একটু যত সেবা নিব। চলো আমার সেবা করো। হ্যাঁ মা ঠিক আছে। লতা যাও তুমি চা বানিয়ে নিয়ে এসো, আমরা দুজন এখানেই দাঁড়াচ্ছি। তারপর লতা চা বানাতে চলে যায়, আর এইদিকে দুটো বউ লেগে যায় নিজের শাশুড়ি মার সেবা করতে। হ্যাঁ রোজ এমনি করে আমার হাত পা টিপবে। আরে এত আস্তে আস্তে কেন দাবাচ্ছ? জোরে জোরে দাবাও। আহ আহ হ্যাঁ, এমনি করেই দাবাতে থাকো এখন। আশা দেবী খুব সেবা নেয়। দ্বিতীয় দিন তিন বউই রান্নাঘরে ছিল। লতার পেটে খুবই ব্যথা করছিল, কেননা ওর আজকে পিরিয়ডস এর প্রথম দিনই ছিল। আমার পেটে কি ব্যথা করছে। লতা তোর পেটে ব্যথা করছে তো ঠিক আছে, ছেড়ে দে, পিরিয়ডস এসে তো আমরা রান্নার সবকিছু দেখে নিচ্ছি, তুই আরাম কর। হ্যাঁ লতা আমরা আছি তো। লতার পিরিয়ডস আসার জন্য তিন বউই রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিল, আর কেউ রান্না করেনি। তখনই ওদের শাশুড়ি মা চলে আসে। আরে বৌমা, তোমরা তিনজন মিলে এখানে কি করছো? গুটুরগু গুটুরগু। বাবা বাবা, খুব ভালো। এখন অব্দি তো দেখছি রান্না চাপা হয়নি। আজকে কি না খাইয়ে থাকাবার আছে, উপোস করে রাখাবার আছে, না কি ভেবেছ? মা রাগিয়েন না, আমরা রান্না করতামই। এই তো লতার পেটে ব্যথা করছে, তাই একটু কথা বলছিলাম, এক্ষুনি রান্না বসাচ্ছি। আরে কি হয়ে গেছে ওর? শুধু শুধু পেটে ব্যথা কেন করছে? রান্না না করার, কাজ না করার নতুন বাহানা নাকি? না না মা, ওর পিরিয়ডস এসছে তাই। আশা দেবী পুরনো দিনের মানুষ, এই সব শুনে যে বৌমার পিরিয়ডস এসছে খুব রেগে যায় আর সবাইকে বকাবকি করতে লাগে। কি রতা ছুয়া পড়েছে? আর ওই ছুয়া পড়েও রান্নাঘরে এসে সব ছুঁয়েছে। হায় 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 রে, আমার পুরা কপাল, আমার পুরো রান্নাঘরকে অশুদ্ধ করে দিল। গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে। যা এক্ষুনি যে ঘরে বন্ধ থাক, আর 5 দিন অব্দি ঘর থেকে একদম বাড়াবি না। হায় হায় রে, আমার রান্নাঘরটাকে ছুয়া করে দিল এই মেয়েটা। ছি ছি, সর্বনাশ করলো। মা শুধু পিরিয়ডসই তো এসছে, এতে কি হয়? কি শুধু পিরিয়ডস এসছে? এই বাড়িতে থাকলে শুধু আমার কথা চলবে। আমাদের বাড়ির নিয়ম, যার পিরিয়ডস আসে ওই ঘর থেকে কোথাও বার হয় না। শুন লতা, ভালো করে এই কথাটাকে কান খুলে শুনে নে। আর তোমরাও বৌমা, যার পিরিয়ডস আসবে ও ওই ঘরটাতেই থাকবে 5 দিন অবধি, কোনো মতে বার হবার নাই। ওখানেই খাবার দিয়ে আসা হবে, আর রান্নাঘর তো একদম আসা হবে না। শুনতে পাচ্ছিস না লতা? যা ওই ঘরে। আর তোমরা দুজন মনে করে ওকে ওই ঘরে খাবার দিয়ে আসবে, ও যেন ওই ঘর থেকে বার হয়ে ঘরকে অশুদ্ধ না করে। লতা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। আর তোমরা দুজন ওকে ওই ঘরে খাবার দিয়ে আসবে, আর যাও বানাও আমার জন্য খাবার। এত দেরি হয়ে গেছে, এখন অব্দি খাবার বানাইনি।
তিন বউকে কথা শুনিয়ে আশা দেবী ওখান থেকে চলে যায়। আর এইদিকে দু বউই ওর কথা শুনে তো আশ্চর্য হয়ে যায় যে ওর শাশুড়ির সোচ এত পুরানো এখন অবধি। লতা এবার এই ঘরেই থাকে 5 দিন অবধি। কোনো না কোনো বউ এসে ওকে খাবার দিয়ে যায়। লতা এই ঘরেই থাকতে হবে লতাকে পুরো 5 দিন, ওই ঘর থেকে বার হতে পারে না। তাতে যাই হোক মাসিক আসলে ওকে এই ঘরেই থাকতে হবে, এটা এখানের নিয়ম। কিছু মাস তো এমনি করেই পার হয়ে যায়। একদিন আশা দেবী সোফাতে বসেছিল আর কিছু ভাবছিল, তখনই আলে আজ একটা বউ দেখতে পাওয়া যাচ্ছে না, কি হয়ে গেল? সবাই কোথায় যে কোন গর্ততে ঢুকে গেল? বৌমা, বৌমা! আশা দেবীর আওয়াজ লাগানোর পরেও কোনো বৌমা ওর কাছে আসে না। আর কিছু সময় এমনিই পার হয়। আরে কি হয়ে গেল এটা? আমি আওয়াজ দিলাম তাও কোনো বৌমা এলো না। নিশ্চয় এরা তিনটাই মিলে এক জায়গাতে বসে গল্প করছে। আজকে তো এদিকে ছাড়বো না আমি। দিয়ে আশা দেবী উঠে নিজের বউদিকে খোঁজার জন্য যে ওরা গেলটা কোথায়। আশা দেবী রান্নাঘরে আসে আর ওখানে এসে দেখে এখানে তো কেউই নেই। আরে আমার তিন বৌমাই কোথায় চলে গেল? এরা নিশ্চয় কোথাও বসে গল্প করছে। তারপর খুঁজতে খুঁজতে আশা দেবী ওই ঘরে চলে আসে যেখানে ছুয়া পড়লে বৌদিকে থাকতে বলা হয়েছিল। ওখানে এসে দেখে সবাই এখানেই আছে। আরে তোমরা তিন বৌমা এখানে এসে গল্প করছো? এটা কোনো গল্প করার জায়গা? সকাল থেকে ঘরের কোনো কাজ হয়নি, এত এত কাজ পড়ে আছে। যদি এখানে গল্প করবে তো ঘরের কাজ কে করবে? যাও ঘরে যে রান্না করো, কাপড় কাচো, ঘর মুছো। এখানে কি গল্প করার জায়গা পেয়ে রেখেছো? এক্ষুনি যাও। মজাক লাগিয়ে রেখেছে, গল্প করছে। আরে মা, আপনি তো বলেছিলেন যে ছুয়া পড়লে মানে পিরিয়ডস আসলে ঘর থেকে না বাড়োতে আর কোনো জিনিসকে না ছুতে, তো কেমন করে যাব আমরা বলুন? তাই জন্যই এই ঘরে আছি তো আমরা। আরে তোমার পিরিয়ডস আসছে, ঠিক আছে তুমি এই ঘরে থাকো। আর দুজন তোমরা এখানে কি করছো? চলো। আমাদের তিনজনকেই পিরিয়ডস এসছে মা, তাই জন্যই আমরা এখানে আছি। কি তিনজনকেই একসঙ্গে পিরিয়ডস এসছে তোমাদের? হ্যাঁ মা, এবার এটাতে আমরা কি করতে পারি? আমাদের হাতে তো নেই। আপনি বলবেন তো আমরা যে রান্না করতে পারি মা। আরে না না, তোমাদেরকে কিছু করতে হবে না, আমি যে সব কাজ করে নিব নিয়ে থেকে। আরে মা, আপনি একাই কেমন করে সব কাজ করবেন? ওগুলো আগেকার দিন ছিল মা, এখন এইসব কেউ মানবিজ করে না, আমরা যে রান্না করে দিচ্ছি। আরে তুই বেশি বলিস না বড় বউ, একদম এইসব কথা বলবি না। তোরা এই ঘরেই থাক, একদম এই ঘর থেকে বাড়াবি না। আমি যে সব কাজ করছি, তোরা এখানেই থাকবি। এই বলে আশা দেবী ওখান থেকে চলে যায়। আর তিনটে বৌমা এই ঘরেই থাকে। পিরিয়ডস যে হয়েছিল ওদের, তাই জন্য তিন বৌমা একসঙ্গে ছুয়া পড়ে আশা দেবীকে ঘরের সব কাজ করতে হতো। ও একাই ঘরে রান্না করত, আবার তিন বউকে যে ঘরে খাবারও পৌঁছে আসতো আর ঘরের নানা প্রকারের সব কাজ করত, কেননা আশা দেবী এটা চাইতো। একদিন আশা দেবী সিঁড়ি থেকে নিচে নামছিল কিছু বাসন হাতে নিয়ে। ওকে ঘরের সব কাজ করতে হচ্ছিল কেননা ওর বৌমাদের পিরিয়ডস এসেছিল। তখনই ওর শরীর খারাপ করে আর ওখানেও মাথা ঘুরে পড়ে যায়। আশা দেবী হলে পড়ে যায়, কিন্তু ওর কাছে কেউ আসে না। বাড়িতে তিনটে বউ, কিন্তু আশা দেবীর কথার কারণে ওরা তিনটেই ঘরের ভিতরে বন্ধ। এবার আশা দেবীর কাছে কেউ নাই। আশা দেবী ওখানে বেহুঁশ পড়েছিল, কেউ ওর কাছে ওকে বাঁচাতেও আসেনি, কেউ জানেও না ঘরে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। তারপরে ওর মেজো ছেলে সুরজ নিজের কাজ পুরো করে ঘর আসে আর ঘর এসে দেখে যে আশা দেবী হলে পড়ে আছে। সুরজ জলদি করে নিজের মায়ের কাছে যায়। মা, মা কি হয়ে গেল তোমার? মা, কাজল, বৌদি কোথায় আছো তোমরা? সুরজ অনেক ডাকাডাকি করে, কিন্তু ওখানে কেউ পৌঁছায় না, কেউ শুনতে পায় না যে সুরজও ডাকছে। তারপরে সুরজ একাই নিজের মাকে ঘরের ভিতরে নিয়ে যায়। তিন বউই এই ঘরে বসেছিল। তখনই সুরজ পুরো রেগে ওই ঘরে আসে। কাজল, বৌদি কোথায় আছো তোমরা? তোমরা তিনজন এই ঘরে বসে বসে গল্প করছো? ওখানে আমার মার শরীর খারাপ, মা ওখানে বেহুঁশ পড়েছিল। তোমাদেরকে কোনো লজ্জা শরম নাই? এই ঘরে বসে বসে গল্প করছো, তোমরা এখানে মজা করছো, ওখানে আমার মা পড়ে আছে। তোমাদের কোনো লজ্জা শরম আছে কি নাই? সুরজ, এটাতে আমাদের কোনো দোষ নাই,
মাই আমাদেরকে এই ঘরে বন্ধ করে রেখেছে। আমরা মাকে কতবার বলেছি যে আমরা এই ঘরে থাকবো না এমনি করে, কিন্তু মাই আমাদেরকে এখানে এমনি করে বন্ধ করে রাখে। আমরা এতে কিছু করতে পারি না। কি? মা তোমাদেরকে এখানে থাকতে বলেছে? এমনি কি কারণ আছে যে মা তোমাদেরকে এখানে থাকতে বলেছে আর ওখানে ঘরের সব কাজ মা একা করছে? হ্যাঁ সুরজ, এটাই কথা আছে। তারপরে কাজল সুরজকে সব কথা বলে, কিছুদিনে ঘরে কি কি হয়েছে। এই সব কথা শুনে সুরজও আশ্চর্যচকিত হয়ে যায়। কি? মা এখনো এই সব কথা ভাবে? এই সব জিনিস মায়ের সোচ এখনো? এই জন্যই তো আজকে মাকে এই সব সহ্য করতে হচ্ছে। ঠিক, চলো তোমরা সবাই এখানে আমাদের সঙ্গে চলো, মাকে তোমাদের দরকার। কিন্তু মা কিছু বললে? মা কিছু বলবে না, আমি আছি না, আমি সবাইকে সব বুঝিয়ে দিব, চলো তোমরা। তারপর সবাই সুরজের সঙ্গে যায়। কিছুক্ষণ পরেই আস্তে আস্তে করে আশা দেবীর হোঁশ আসে। আশা দেবীর যখনই হোঁশ আসে, ও দেখে সামনে ওর 3 বৌমাই দাঁড়িয়ে আছে। এই দেখে আশা দেবীর মাথা আবার গরম হয়ে যায়। আরে তোরা 3টে আবার এখানে চলে এসেছিস? বেটা সুরজ, এদিকে পাঠা, এখান থেকে পাঠা। আমি আর পারি না। আরে মা, তুমি আজও এই সব জিনিস মানো? কোন দিনে বাঁচছো মা? দেখো আজকে মেয়েরা কোথায় থেকে কোথায় চলে গেছে। ওই সব কথাকে ছাড়ো মা, আর আগে বাড়ো। আজকে যদি এরা থাকতো তো তোমার এই দশা হতো না। এই সব জিনিস এবার ছাড়ো আর আগে বাড়ো। তুমি দেখো কাজ করে করে তুমি নিজের কি দশা করেছো। আজকে মেয়েরা কোথায় চলে গেছে আর তুমি আজও এই সব কথা ভাবো মা? কিন্তু বেটা, এটা থেকে শরীর খারাপ হয় বাবু, এটাও তো বুঝ। আরে মা, ওগুলো আগে হতো, আজকালকার দিনে কিছু হয় না। আজকাল কেউ আর কাপড় ব্যবহার করে না, কাপড় ব্যবহারে ওই সব হতো। তুমি এবার এই সব দিক থেকে বন্ধ করো আর আগে বাড়ো, আর আজকালকার দিনে হাতে হাত মিলিয়ে চলো মা। সুরজের কথাতে আশা দেবীকে বুঝতে পারে, আর ও নিজের ভুলটাও বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। আরে বৌমা, আমি বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি বৌমা, আর এই জন্যই সবকিছুর ফল আমি আজ পাচ্ছি। আর তোমাদেরকে ওখানে বন্ধ করে রেখেছিলাম, তার সব ফল আমি পাচ্ছি। আমি বুঝতে পেরেছি ভগবান যা করে ভালোর জন্যই করে। তবে আর আমার শরীর খারাপ হয়েছে যে আমি সব কথা বুঝতে পারি। আশা দেবী তো বুঝে গেছে, আপনারাও কি বুঝলেন?